আসসালামু আলাইকুম গাইস, আমি হাঁসগুলোকে সকালবেলায় খাবার জন্য নিয়ে এসেছি। ওরা কিন্তু এখন খাবার জন্য খুবই মনোযোগী। কারণ এই সময় সকালবেলায় রোদ নেই, ঠান্ডার সময় এরা উপরে খাবার জন্য খুবই অভ্যস্ত। যখনই রোদ হবে তখন আর উপরে থাকবে না। তো যাই হোক, আমি কিন্তু এই হাঁস পালন করতেছি অনেক বছর হয়ে গেল। আমি কিন্তু বড় হাঁস পালন করি না, ছাও হাঁস পালন করি। ছাও থেকে ডিম হয়, ডিম পাড়াই। আমি একে 6 মাস পর্যন্ত আমার বাড়িতে রাখি। এদেরকে কিন্তু আমি ডিম পাড়াই। তো আপনারা আমার ভিডিওটাগুলো দেখবেন, কারণ হচ্ছে আমি এই ছাও হাঁসগুলোকে কীভাবে ডিম পাড়াই তা আপনাদের মাঝে শেয়ার করব। আর আমি এখানে হাঁসা আছে যেগুলো বাজারে বিক্রি করব। আর কিছুদিনের মধ্যে হাঁসাগুলোকে আমি বিক্রি করব হাটে নিয়ে। তো ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করব। যারা আমার চ্যানেলটা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ হচ্ছে আমি হাঁস যারা পালন করতে চান তাদের জন্যে আমি মূলত ভিডিওগুলো বানাচ্ছি। কারণ এখন আর মানুষ বসে থাকার দিন নেই। যে যেটা কর্ম করলে আলহামদুলিল্লাহ আল্লাহ তার মধ্যে রেজেক দিয়ে রাখে। তো বসে থাকার চেষ্টা না করে যেখানে মানে কাজ সমর্থ, যার যতটুকু সমর্থ তা দিয়েই কাজ চালিয়ে যান। সরকারি চাকরি বা কোনো মানুষের আয়ত্তে কাজ করার চেয়ে নিজের আয়ত্তে কাজ করা সবচেয়ে ভালো। কারণ হচ্ছিল আমি নিজস্বভাবে কাজ করি আর নিজস্ব আমার খামার। আমি কিন্তু এই হাঁসগুলো হাঁস পালন করতেছি অনেক বছর হয়ে গেল। আমি কিন্তু এই হাঁস পালন করতেছি প্রায় আপনার 12-14 বছর বয়স হয়ে গেছে হাঁস পালন করা। আমি কিন্তু এক সময় কোনো কর্ম জানতাম না, কোনো কাজ করে খেতে পারিনি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই কাজটা খুবই মনোযোগ দিয়ে করার জন্যে দিয়েছেন। তো আমি এই কাজটা খুব ভালো, আমার ভালোও লাগে, খারাপ লাগে না। আমি মাঠের মধ্যে থাকি সর্বক্ষণ, আমি কারোর সাথে ওইভাবে মিশতেও পারি না। আলহামদুলিল্লাহ আমি হাঁস নেই, সবসময়ই থাকে। তো আমি এটাকে খুবই ভালো ব্যবসা মনে করি, হালাল ব্যবসা মনে করি। কারণ হচ্ছিল আমি যেই পরিশ্রম করি আর যেইভাবে এই যে দেখুন ফেলে রাখা খাবার তা কীভাবে হাঁসগুলোকে খাওয়াচ্ছি। এখানে কিন্তু এগুলো ফেলে যাওয়া খাবার তা এখানে কিন্তু কোনোভাবেই সম্ভব না মানুষের পক্ষে যেই খাবারগুলো নিয়ে মানুষের খাদ্য বানানো। কিন্তু এরা কিন্তু এই খাদ্যগুলো খাচ্ছে। এই খাদ্যগুলো খাবার ফলে এদের তৃপ্তি হচ্ছে বা এদের মানে একটা শারীরিক খিদার চাহিদা মিটতেছে। তো এই খাদ্যটা কিন্তু মানুষের জন্যে আর প্রয়োজন নেই বা নষ্ট হয়ে গেছে মানুষের জন্যে। তো এভাবেই এরা এই খাদ্য খায়। আমি এভাবেই এদেরকে এই খাদ্য খাওয়াই। যেখানে খাদ্য আছে সেখানে নিয়ে যাই কিছু শামুক, কিছু খাদ্য, ধান, কিছু এই মানে সব জিনিসই এদের খাওয়ানোর করি। তো যাই হোক, হাঁস পালন করা কিন্তু অনেক লাভজনক ব্যবসা। আমি এখানে 600 হাঁস আছে। আমি যদি বিক্রি করতে যাই 300 টাকা পিস বিক্রি করলে আপনার 1,80,000 টাকা আমি বিক্রি করতে পারবো। তো যাই হোক, আসলে হিসাবটা একদিনে দেওয়া সম্ভব না, অনেকগুলো হিসাব আছে। তো একটা ভিডিওতে সবগুলো হিসাব তুলে দেওয়া যায় না। তো আপনারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখলে আমি আপনাদেরকে সব হিসাব আপনাদের দিতে পারবো ইনশাল্লাহ।
আপনারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখবেন। আমি আপনাদের বাচ্চাকাল থেকে ডিম পাড়ানো পর্যন্ত কিভাবে হাঁস মানুষ করতে হয়। এরা কিন্তু এখন এখানে আর থাকতে চাচ্ছে না, বিলের মধ্যে চলে যাবে। তো আমিও আর এদের উপরে রাখতে চাচ্ছি না, কারণ উপরে কোনো খাদ্যই নেই। তো বিলের মধ্যে অনেক শামুক আছে, পোকামাকড় আছে, এরা ধরে খেতে পারবে। আমি কিন্তু এদেরকে এখন নিয়ে চলে যাচ্ছি বিলের মধ্যে। আমি আর উপরে থাকতে চাচ্ছি না, কারণ এরাও থাকতে চাচ্ছে না। আমি এদেরকে এখন নিয়ে চলে যাব। আর যারা আমার এই চ্যানেলটা দেখতে চান, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, যেন সবাই আপনার মাধ্যমে অন্য একটা উদ্যোক্তা ভাই এই চ্যানেলটা দেখে তার কর্মসংস্থা আর ব্যবস্থা করতে পারে ইনশাল্লাহ। আমি কিন্তু একজনের উপকারের জন্য আমি একটা ভিডিও করতেছি, আপনার মাধ্যমে আর একজন ভিডিওটা দেখতে পারে। ভাই আপনি লাইক শেয়ার করে দিবেন, যেন আর একজন এই ভিডিওটা দেখতে পারে। এই ভিডিওতে সব কিছু তুলে দেয়নি, আমার পার্ট বাই পার্ট ভিডিও আসবে। আপনারা দেখলে হাঁস পালন করার পদ্ধতি বুঝতে পারবেন, কিভাবে হাঁস পালন করা যায়, হাঁস পালন করলে কি কি লাভ হয়, কি কি উপকার হয়।